২২ বছরের এক স্ত্রীর নীরব আর্তনাদ। ২২ বছর সংসার করলাম, প্রবাসী স্বামীর কাছ থেকে কখনো ভালোবাসা পাইনি মায়া, পাইনি কোনো সান্ত্বনার কথা। এই কথাগুলো বলতে বলতে ভেঙে পড়েছিলেন এক নারী। তার চোখের পানি যেন কথার চেয়েও বেশি বলছিল। একজন প্রবাসীর স্ত্রীর নিঃসঙ্গ জীবনের গল্প। ফোনে কখনো ভালোবাসার কথা থাকতো না, থাকতো শুধু টাকা পয়সার হিসাব, খরচের ব্যাখ্যা, অভিযোগের ভাষা। স্বামী দূরে থাকলেও অবহেলা যেন ছিল পাশে ছায়ার মতো। তিনি জানেন স্বামী ছাড়া স্বামীর সংসারে টিকে থাকা কেমন কষ্টের, কেমন নিঃসঙ্গতার গন্ধে ভরে ওঠে প্রতিটি রাত, যেখানে বিছানার এক পাশে শূন্যতা আর অন্য পাশে অশ্রু জমে থাকে। ২২ বছর ধরে এই নারী সংসার করেছেন। স্বামী মাঝে মাঝে দেশে এসে ৩টি মেয়ের জনক হয়েছে, তারপর আবার চলে গেছে অজানার দেশে, ফিরে গেছে নিজের স্বার্থের জগতে, রেখে গেছে অবহেলার উত্তরাধিকার। ভালোবাসা পায়নি, সম্মান পায়নি, পেয়েছে শুধু দায়িত্ব নামের ভার। তবু সংসার ছেড়ে আসেনি, কারণ সে একজন মা। প্রথমে ভেবেছিল বিয়ে যখন হয়েছে করি সংসার, সমাজ কি বলবে। তারপর যখন সন্তান হলো তখন ভাবল এখন ছাড়লে সন্তানের ভবিষ্যৎ কে গড়বে। এভাবেই সে প্রতিদিন নিজের হাসি গিলে ফেলেছে, অভিমান লুকিয়েছে সন্তানদের সামনে, কষ্ট ঢেকেছে পর্দার আড়ালে, শুধু সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু নিয়তি নারীর প্রতি খুব বেশি দয়ালু নয়। যে সন্তানদের মুখে হাসি রাখার জন্য একজন মা নিজের জীবন উৎসর্গ করে দেয়, সেই সন্তানই একদিন একটা সামান্য ভুল বোঝাবুঝিতে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। মেয়ে কথা বলে না, ফোন ধরে না, তবু সেই মা নিজের মেয়ের কণ্ঠস্বর শুনতে অন্যের ফোন থেকে কল করে, কিন্তু মেয়ে মায়ের কণ্ঠ শুনেই ফোন কেটে দেয় এবং মা শুধু নীরবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে ফেলে চুপচাপ। ওদিকে স্বামী এখনও কথায় কথায় ডিভোর্স শব্দ ছুঁড়ে মারে, যেন সেই শব্দটা কোনো ছুরি নয়, কেবল একখানা সাধারণ বাক্য। কিন্তু এই নারী আর ভয় পান না। ২২ বছরের সমস্ত সহ্য, অপমান, ত্যাগের পর আজ তিনি জানিয়ে দিয়েছেন, আমাকে মুক্ত করে দিন, আমার আর কিছু চাওয়ার নেই। তিনি এখন ক্লান্ত, ভালোবাসার জন্য নয়, একটু শান্তির জন্য। তিনি জানেন ভালোবাসা ছাড়া সংসার শুধু একটা দেয়াল ঘেরা কারাগার, আর সেই কারাগারে একা একা বেঁচে থাকার নামই স্ত্রীর জীবন। তার ৩টি মেয়ে আজ পৃথিবীর কোথাও হাসছে হয়তো, কিন্তু তাদের হাসির পেছনে যে এক নারী নিজের যৌবন, সুখ আর সম্মান বিসর্জন দিয়েছিল, তার নাম কেউ আর মনে রাখে না। তিনি এখন শুধু একা নন, তিনি বাংলার হাজারো প্রবাসী স্ত্রীর প্রতিচ্ছবি, যাদের জীবন কেটে যায় অপেক্ষায়, অবহেলায় আর অনন্ত নীরবতায়। শেষে তিনি শুধু বলেছিলেন, আমি কখনো বিলাসিতা চাইনি, আমি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা, একটু যত্ন। আজ বুঝি টাকা সব দিতে পারে না, কিন্তু ভালোবাসার অভাব মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে।